তো স্বস্তি পাবো, একটু স্বস্তি পাওয়া যাবে। তাহলে এই তো হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে। ঝড়টা বেশি দিয়ে দিলেই তো মুশকিল। হ্যাঁ বৃষ্টিটা কেটে যায়। হ্যাঁ মাঝখানে একবার বৃষ্টিটা হলো, ভোটের রেজাল্ট ফেজালের আগে। হ্যাঁ হ্যাঁ, ওটা খুব চমৎকার, ভালো বৃষ্টি হয়েছে। হেভি বৃষ্টি হয়েছিল। আবার রবিবার দিনকে, হ্যাঁ রবিবার বিকেলেও আবার ঝড় বৃষ্টি হয়েছিল, ওটাও খারাপ ছিল না। আমি ছিলাম না, আমার পুরুলিয়া ছিল। ওকে, বাইরে ডিউটি ছিল, করতে গেলেন, ভালো করেছেন। ওই সবই এখন মানে হাফ কনস্ট্রাকশন, আধা ভাঙা আধা ইয়ে টাইপ, নইলে আপনি বেরিয়ে ওই মেন রোডে উঠে যেতে পারতেন। ঠিক আছে, ওকে। আজ হচ্ছে কত তারিখ? 18 নাকি? 18। ঠিক আছে। ব্রিজের এপাশ ওপাশ দুটোই। আমি তো গাড়ি নিয়ে যাই, বুকিং এ যাই, মানে রিজার্ভ হয়ে যে পিন্ডায় বুকিং এ যাই, আমি নিজে গুলিয়ে ফেলি। রাস্তা গুলিয়ে যায় না, রাস্তাই চিনতে পারি না, রাস্তাই চিনতে পারি না। প্রত্যেক দিন শহরের মানে চেহারা বদলে যাচ্ছে তাহলে দিনকে দিন। আজ এখানে একটা বিউটি পার্লার ছিল, কালকে ওখানে রোলের দোকান, পরশু দিন আবার দেখবো হয়তো ওটা খুলে ফার্নিচার হয়ে গেছে। তো কথাটা একদম তো হেভি কথা বলেছে। মানে রং, দুনিয়ার রং তো বারবার বদলায়। কালকে হয়তো পার্লার হয়ে যাচ্ছে, পার্লার থেকে আবার ওষুধের দোকান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে দেখুন এইসব জায়গার হয়তো ওইভাবে ঐতিহাসিক গুরুত্ব নেই, উত্তর কলকাতার গলিগুলোর ওরা খুব ইতিহাস ধরে রাখে। ঠিক আছে, তা আমার মনে হয় কেন দক্ষিণ কলকাতা কি কোন দোষটা করলো? এখানেও কি ভালো লোক, বিখ্যাত লোক, বড় লোক ছিল না? ছিল, সবই আছে, সবই ছিল। মানুষ ঠিক না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, যথার্থ বলেছেন। আমি বাইরে গেছি, অনেক ভালো ভালো লোক পেয়েছি। মানে এখানে আমাদের কিছু কিছু এখনো পর্যন্ত এই দক্ষিণ কলকাতারই মধ্যে এমন এমন কিছু কিছু জায়গা আছে না, যারা কোনো রঙে খেলে না, বন্ধুত্বটাতে খেলে। সেটাই দরকার, সেটাই হওয়াটা উচিত। অনেক অনেক জায়গা যেটা একই সঙ্গে থাকে, আপনি যাই পার্টি করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেরকম না। বন্ধুত্ব আগে মেন জিনিস, সেটাই ফ্যামিলি আগে মেন জিনিস। এখনকার কি হচ্ছে, এখন পুরো ব্যাপারটাই অন্য পার্টি, ভাই করছে অন্য পার্টি, মারামারি করে গেল, ভাই করছে অন্য পার্টি, কিন্তু মারামারি মেরে ফেলছে। এইগুলো কি, এইগুলো তো কোনো সলিউশন না। না, এটা ঠিক কথাই বলেছেন। এই তো আছি কাল নেই। কসবায় একটা ছেলেকে মেরে দিল, বিজয় মিছিল বেরিয়েছিল, ছুরি দিয়ে মেরে দিল। ছেলেটা কোনো পার্টি করতো না। এটা বিজয় মিছিল যেদিন বেরোলো, মানে 4টা মে বিকেল বেলা, ছেলেটা দাঁড়িয়ে ছিল কসবা। হ্যাঁ, ছেলেটা কোনো পার্টি করতো না। এই পশ্চিমবাংলায় এইভাবেই চলবে, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, কোনো সরকারই আটকাতে পারবে না। যদি ভেতরের লোভ হিংসা গুলো থাকে, তাহলে পরে সরকার কি করবে? সরকার কি করবে? কোনো সরকার আটকাতে পারবে না। এই যে আজকের এই পার্টি টিএমসি থেকেই তো সব আবার বিজেপিতে আসছে। এই এত লোক বিজেপি ছিল না, সব 4 তারিখের পরে গেরুয়া মেখে হয়ে গেছে। অনেক লড়াই করে এসছে, যারা হয়তো ওই বিজেপি এজেন্ট পায়নি, বুথ এজেন্ট পায়নি, সে জায়গায় তো আজকে এসছে। মানে দলে দলে বিজেপি হয়ে যাও। দেখুন মিছিলে বেড়াচ্ছে কত হাজার হাজার ছেলে পুলে, কোথা থেকে এলো সব? একটাই তো মানুষ, এই একই মানুষ, তারাই তো করছে এইগুলো না। রং বদল, মুখোশ বদল। তাহলে গিরগিটির থেকেও সব থেকে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। সবাই বলতো না গিরগিটি হচ্ছে রং বদলায়, মানুষ গিরগিটি আর কেউ বদলায় না, মানুষের মতন রং কেউ বদলায় না। আজ আপনার খাবে, আপনার পড়বে, আপনার সবকিছু করবে, আপনাকেই ধোকা দিচ্ছে একদম। তার জন্য কি বলে, যে যার চাকরিতে ব্যস্ত থাকো, যে যার মতন কাজ করো, ভোট আসলে ভোটটা দাও, চুপচাপ বাড়ি থেকে যাও। আকাশে পুরো লাল মেঘ থমথম করছে, হচ্ছে জোরদার নামবে। দল করাই উচিত না, কোনো উচিত নয় তো। আর কোনো আন্দোলন করা উচিত না, যে এটা ভুল ওইটা ঠিক। কেন বলুন? নিজেরটা ঠিক রাখি। হ্যাঁ, ব্যাস ব্যাস। এত আন্দোলন করতে যাবেন, আপনি টার্গেট হয়ে যাবেন। একদম। আপনি আমার হয়ে আন্দোলন করতে যাবেন, দেখা গেল আমি যেই আন্দোলনটা সেই আন্দোলনে হয়তো আমি ঢুকে গেলাম, তাহলে দোষী কি হবে? আপনি এর থেকে ভালো আপনি অফিস করেন, যে যার কাজ সেইটা নিয়ে ব্যস্ত থাকাই উচিত। সেটাই। নেতারা কিন্তু সব এক টেবিলে বসে, হ্যাঁ সব এক টেবিলে বসে, বিজয় আর মিষ্টি সব আদান প্রদান হয়, সব হয়, মানে লড়িয়ে দিয়ে ওরা নিজেরা মস্তিটা নিচ্ছে। আপনি আমি ওই খেলা আমরা বুঝতে পারবো না, দরকার নেই, বুঝতেও চাই না। সকালবেলা উঠি ঘুম থেকে, টিফিন করলাম,
নাহলে বাবা বিশ্বকর্মার নাম নিয়ে গাড়ি চালাতে বেরিয়ে যাই, যে ভগবান আজ বাজারটা কেমন যাবে কি যাবে, ওই টেনশনে বেরাই, যাতে ভালো যায়, খারাপ যায় কোনোদিন, এইভাবেই চলছি, অনেক ভালো আছি। এক্স্যাক্টলি। কোনো মাথায় অন্তত আদার্স চিন্তাগুলো নেই যে আমাকে বাইরে রাস্তায় বেরোলে হয়তো মার্ডার হতে হবে, এইসব চিন্তা ভাবনাটা নেই, এইসব টেনশনটা নেই। নিজের ইয়েতে থাকাই ভালো, নির্বিরোধী থাকাই ভালো। একদম আমাদের দরকার নেই, কারণ আমি জানি আমাকে খেটে খেতে হবে। যারা কষ্ট করে অভ্যেস হয়ে গেছে না, ধরুন আপনি অফিস করেন তো, অফিস করি, পড়াশোনা শিখেছেন, এত শিখে অফিস করছেন তো, আপনি দেখবেন ফট করে 2 নম্বর জিনিস আপনার পোষাবে না, আপনার ইচ্ছাও আসবে না। আসবে কি বলুন না, এক জমে আছে সাউথ সিটি রেসিডেন্স, যাচ্ছে এন্ট্রি, ঢুকে যাব সাউথ সিটি মল। এখানে একটা ডাইনো পার্ক হবে, মানে হচ্ছে, কাজ চলছে, হলে পরে এখানে জ্যান্ত ডাইনোসর দেখা যাবে। সম্ভবত জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক পার্ক সিনেমাটার একবার মানে কোনো একটা ফ্র্যাঞ্চাইজ লঞ্চ হবে, সেটার জন্য বানানো। এটা আই এম নট শিওর অ্যাবাউট ইট 100%, বাট দেখাই যাচ্ছে একটা ডাইনোসরের থাবা টাবা টার্পোলিনের তলা দিয়ে। আইনক্স ইনসিগনিয়া, সপ্তডিঙার গুপ্তধনের ডিসপ্লে চলেছে, ডিজিটাল ডিসপ্লে, বাচ্চাদের সিনেমা হয়েছে সব। SBF সপ্তডিঙার গুপ্তধন, ডিরেক্টেড বাই ধ্রুব ব্যানার্জি। বলছে আমরা এটা দেখতে আসিনি, আমরা দেখতে এসেছি ইংরেজি সিনেমা হোকাম, যেটা একটা হরর মুভি। আমি একাই এসেছি। ঝোড়ো কাকের মতো লাগছে। শুকিয়ে নিয়ে দরকার উপরে চলে যাবো। পৌঁছে গেছি, অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি। তো মোটামুটি 8টা নাগাদ, 8টার আশপাশ গেলে হলে ঢুকতে দেবে। মোটামুটি 8:30 থেকে শো শুরু, 11টা 10:55-56 নাগাদ শো শেষ। দেখা যাক কী করা যায়। মলে লোক আছে, অনেক লোকজন ঘুরছে, কিন্তু আমি যদি সবগুলোর দিকে ঘুরি, শপে কটা লোক অ্যাকচুয়ালি কেনা বেচা করছে, এটা বিরাট কোশ্চেন। লোকজন দেখে ডিজাইনের ছবি তুলে সাধারণত বাড়ি চলে যায়, তারপর অনলাইন বা কোথাও ডিসকাউন্ট পাওয়া যায় কি না, বা ফার্স্ট কপি সেকেন্ড কপি পাওয়া যায় কিনা, এগুলো দেখে। এটাই বাইং হ্যাবিট এখানকার। ঋতু কুমার হোক, মান্যবর হোক, ভ্যান হাউজেন হোক, লিবাস হোক, আল্ডো হোক, জারা হোক, এইরকম জায়গায় শপ নেওয়াটা হয়তো লোক দেখানো একটা, হ্যাঁ আমার একটা সাউথ সিটি মলে আমার এত স্কোয়ার ফিট একটা দোকান আছে, এটা দেখাতে খুব মস্তির ব্যাপার। কিন্তু অ্যাকচুয়ালি সেল, নাম্বার অফ সেল এমন কিছু না। ওপরে যে ফুড কোর্ট, কটা লোক ওখানে খায়? এই সাউথ সিটির পাশের গলিতে যে ছোটো ছোটো দোকান আছে, সেখানেই লোকজন বেশি খায়। মোমো পাওয়া যাচ্ছে, চাউমিন পাওয়া যাচ্ছে, রোল পাওয়া যাচ্ছে, বার্গার পাওয়া যাচ্ছে। ভেতরে যেটা 200-250 টাকা দাম, সেটা বাইরে 100 টাকায় পাওয়া যাচ্ছে। তো সেটাই। বলে আপনি বিরাট জায়গা জুড়ে ফুড কোর্টটা। KFC-তে মনে হয় ভালো রকম লাইনও থাকবে। ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। ক্যাফে কফি ডে থেকে আরম্ভ করে সবই আছে, বাস্কিন রবিন্স, টি জাংশন, ইয়েলো স্ট্র, ওয়াও মোমো, হাক্কা, ওয়াও এরই না আলাদা গ্রুপ। ঠিক আছে, দেখি 56
আমি বসেছি ফুড কোর্টে, KFCর সামনে। একটা বার্গার মিল নিয়েছি, মানে একটা বার্গার আছে, কিছু চিকেন পপকর্ন আছে আর একটা পেপসি। এখন 7:56, অর্থাৎ 4 মিনিট পর ঢোকা যাবে। শো টাইম 8:30, হাতে এনাফ টাইম আছে, খেয়ে দিয়ে আরামসে ঢুকে যাবে। স্লো মজালো। মোট কথা এটার যে ফুড কোর্টটা, এটা বিশাল। মানে যদি আমি এর তুলনায় কম্প্যারিজন করি, আমাদের হাইল্যান্ড পার্ক এর তুলনায় কিছুই না। যদিও এই মলটির মালিকানা বদল হয়ে গেছে, অলরেডি বিক্রি হয়ে গেছে মল। তৃণমূল আমলে বহু ব্যবসায়ী পরিবারের মানে ফুল পেছন মারা গেছে, সামনের আমলেও মারা যাবে। দেখা যাক আমার পিতৃদত্ত স্ট্র্যাটেজি এবং আমার আন্ডারস্ট্যান্ডিং কাটিয়ে আমি কী করতে পারি। দেখছি না, তুমি চলে যাও। একেবারে মানে রাবণের গোষ্ঠী নিয়ে নিয়েছে। ওর রাবণের গোষ্ঠীর তিনটেকে জেলে বলেছি হ্যাঁ সিনেমা রিলিজ হওয়ার আগে সারপ্রাইজ হয়েছে। ঠিক করে কর, এইসব লড়তে আসছি। দেখ বউ বলে আমার অধিকার, আমার কি অধিকার কর্তব্য ছাড়া অধিকার হয়? বিয়ে পরে কত করে এসছো, কি নিজে করতে থাকে যেন এসে দেখাও তো। বাইকে করে বউ পালিয়ে আছে। অধিকার আমি তাহলে তো কিস্তি মেরে ভূত ভাগাতাম। সব থেকে ভালো করে আমি দেখতে পেয়েছি আমার মা ভাইকে একদম করেছিল কি না। করলেও মানি না ওই কাগজ তোর কাছে। হ্যাঁ না মানলে হবে? ও কোর্টে যাক, কোর্টে গিয়ে প্রুফ করো। আরে ওর কাছে নাকি পেপার আছে। কি প্রুফ পেপার? আমি জানি, আমি জানি না। আমি জানি যে আমার মা বাবাকে একটা করেনি, হ্যাঁ অনলি লিগাল গার্জিয়ান ছিলেন, তার জানতে পারা যায়। জানা যাবে। আজ হচ্ছে 19শে মে 2026। একজন হেভি বাওয়াল দিয়ে ফিরেছেন, অবশ্য বাওয়ালটা দেওয়ার দরকার ছিল। এইদিকে সমস্ত দোকানপাট ভাঙা হয়ে গেছে। কলকাতা জুড়ে গরম পড়েছে, এটা তো মানবে। আজকে তো অস্বাভাবিক গরম। কি দেশের দিকে টিকা যায় না। গরমে আমি ফোন করেছি না, বলে বাবা প্রচুর গরম পড়েছে, টিকা যাচ্ছে না। কিন্তু তোমাদের দেশে তো গাছপালা আছে, হাওয়া টাওয়া খেলে। নদীর সাইডে হাওয়া, তবুও টিকা যাচ্ছে না। তবু জল চারদিকে, তবু জল বলো। হ্যাঁ দেখ পাবি চায়ের থেকেও। হ্যাঁ ঠিক কথা। আচ্ছা তুই খাবি মোমো টোমো? এখানে মোমো আছে। স্যান্ডউইচ খাবি? আগে সিদ্ধান্ত করলো সম্পূর্ণ ইনফরমেশনটা দেবো, অর্ধেক করে বলবো ছড়িয়ে যা পারো বলে ফেলাও, কোনো অসুবিধা নেই। আরে তুমি তো খবরটা আগে দাও যে আর একজনকে, তার জন্য এত সাজগোজ।
মুখে হাসিটা দেয়। আর দিদি এই যে বাড়ি এটা তো 1 সেকেন্ডেরও ব্যাপার, উনি রাস্তার ধারে দাঁড়িয়েছেন, উঠে যাবেন, সেই জন্য আর দিইনি। আগের দিনে দাঁড়িয়েছিলেন রামকৃষ্ণ মিশন লাইব্রেরির সামনে, তুলে নিয়েছিলাম। এখন যা তেলের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়েছে, তেলের দাম এখন বলছে সোনা না কিনতে, তেল রেশন করে চালাতে, অনেক রকম কাণ্ড। আজকে 20 তারিখ, তাই তো? দেখুন 20 মে 2026। 11তে গিয়েছিলাম, আবার 20 তারিখে এই অফিসে দৌড়চ্ছি। উফ, একটা লোক যদি ঠিক ঠিক কাজ করতো। ঝুনঝুনিকে দেখা যাচ্ছে না কয়েকদিন ধরে। ঝুনঝুনি একটা বেড়াল, এই ফুটপাতটায় ঘুমোয়। উফ, আমরা আবার চললাম, আবার আজকে যাচ্ছি তারাতলা অফিস। যদি ওখানে বলে দিচ্ছি যে এখানে দাঁড়াতে, তাহলে আমি গাড়ি এদিক দিয়ে যাবে, তাহলে আমি এখানে দাঁড়াইতে পারবো। এদিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে বলে দেবো, দুজন করে গিয়ে একটা স্টপ করা যাবে। হাতের যেটা বেঁধে আসি হাতের ব্যথার জন্য, ওটা আবার ওটা মানে সমস্যা করছে। ওটার ভেলক্রোটা ঢিলা হয়ে গেছে, ওটা আর পরে আসিনি, আমার হাত টন 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 করছে। আপনি বলেছিলেন জল নিতে, তাড়াহুড়ো জলও নিতে ভুলে গেছি। ওই দরকার হলে একটা কিনে নিতে হবে আর কি। আমি ব্যাগ তো না, ওই জলের বোতল নিয়ে তোমার শুরু, যা গরম পড়েছে জল। হ্যাঁ, গরমটা সাংঘাতিক পড়েছে। কালকেও ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু রোজ এরকম বিকেলের দিকে এরকম করে যাও, হাওয়া উড়ে চলে যায়। একদিনও বৃষ্টি হচ্ছে না, মেঘলার রোববার দিন হয়েছিল, ওইটা হঠাৎ করে হয়ে গেছে, ভুল করে হলে পড়ে গেছে। ভুল করে পড়ে গেছে। এই যে যখন পড়ছে না, রোজ হচ্ছে পড়ছে না, ওটা কোনো হওয়ার পাওয়া ছিল, কোন কী কারণে ও ভুল করে পড়ে গেছে। টালিগঞ্জে ফেরত একদিনের দোকান না, বহুদিনের দোকান। আমরা এদিক দিয়ে একটা গলি ধরে আসতাম, ওই গলির রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে। কি আছে, অর্ধেক সময় বন্ধ থাকে, কিছু না কিছু লেগে থাকে। হ্যাঁ, এইটা হ্যাঁ, আমাদের অফিসের পেছন দিয়ে এই রাস্তাটা ঘুরে এখানে আসতো। নম্বর এখানে একটা সিনেমা হল ছিল। ভোজপুরি সবসময় পায়ে পায়ে পায়ের তলায়, হ্যাঁ, জোয়ারে জল এলে জুতো নাই। এই একটা হল, আর একটা ছিল ভবানী হল। হ্যাঁ, প্রদীপ সিনেমা হল, হ্যাঁ, টালিগঞ্জের প্রদীপ এখনো আছে। পানুমার্কা বই চলতো। না, দেখে মনে হয় অনেকদিন বন্ধ হয়ে রয়েছে। ভোজপুরি টোজপুরি জ্বালায় আর কি। এইটা একটা, আর ভবানী একটা।
দাদা তো এদিককারই, সাউথ কলকাতারই তো বরাবর, তাহলে সবই জানবেন চত্বরে। যত ডকুমেন্টের দিক থেকে পোক্ত হয় তত ভালো। এটা ছবির দরকার নেই, এটা আছে। ওটাই তো মুশকিল, আগের দিন যে কারণে ইয়ে করলো। ঠিক আছে, স্টেটমেন্ট দিন, তাতেই কাজ হয়ে যাবে। কোনটা? আমার মন বলছে আরো দুবার অন্তত এখানে এসে ঢুঁ মারতে হবে। ফোন করব। আগের দিন ওই যে সৌরভ রায় নমস্কার করলো আজকে দেখে, ফালতু ইয়ে। আমি ওকে, আমার টাকা উঠেই যাক, উঠার পর আমি ওকে একটা ভুল নাম্বার থেকে ফোন করে গালি দিয়ে দেবো। আপনারা তো মনে তো কি হবে। হুম, তো 10 দিনের মধ্যে কিছু মানে কার্যকরী কাজ করেছে। টোল বন্ধ করেছে বিভিন্ন জায়গায়। আগে তোলাবাজি হতো, তোলাবাজিটা কমেছে। ঈশ্বরগুপ্ত বন্ধ করেছে, আরো কয়েকটা জায়গায় টোল বন্ধ করে দিয়েছে, টোল লাগবে না। ফ্রিতে বাস রাইড। সরকারি বাসের তো উন্নতি করতে হবে। সেই তো লজ্জার মার্কা সিএসটিসির বাস। হ্যাঁ, আর্ধেকের সময় বেশি। আমি আছি গোল পার্কের মোড়ে, একটা বিজ্ঞাপন নজরে পড়ল। রবীন্দ্রসঙ্গীতে এক অনুপম কণ্ঠশিল্পী নন্দিনী চৌধুরী, ইউটিউব ফেসবুক লিঙ্ক। এইরকমও অ্যাড সম্ভব আমি ভাবিনি কোনোদিন জীবনে, যে বড় ফ্লেক্স খাটিয়ে তাদের ইউটিউব ফেসবুক চ্যানেলের ইয়ে দেওয়া হচ্ছে। গোল পার্কের মোড়।
ভারত সেফ এক সময় খুব ভালো ফার্নিচার বানাতো, স্টিলের মানে আলমারি, সেফ এসব বানাতো। আর একটা ছিল রাজ অ্যান্ড রাজ, নাকি রাজ অ্যান্ড তাজ, এরকম কিছু নামের। এই মুখেই দোকান ছিল, এখন উঠে গেছে, কারখানা ছিল ওদের। এখান থেকে ফোন করেছিলাম, ধরতে পারিনি, তাই রিং ব্যাক করলাম। হ্যালো, বলছি বালিগঞ্জ থানা থেকে আমাকে ফোন করা হয়েছিল, আমি ধরতে পারিনি, তাই রিং ব্যাক করলাম। হ্যাঁ, তাহলে আবার ফোন কেন করেছিলেন? আরে হ্যাঁ স্যার, তারপরে বালিগঞ্জ থানা থেকে আবার ফোন। ও ঠিক আছে, থ্যাংক ইউ। প্যানিক অ্যাটাক দেয় মানুষকে, প্যানিক অ্যাটাক দেয় আরামিরা। আর মোবাইলটা দিয়ে তো কারো পকেটেও থাকবে না, তারপরে ভুলভাল কি করে? আরে না রে, তোর ভাইয়ের ফোন পেয়ে তোকে আবার চমকাতে ফোন করেছিল। ও চমকানো, আজকে ওকে সালা ওর যেন নন বেলেবল সেকশন দিয়ে ওকে ঢোকায়। বলবো বিপ্লব দাকে এরকম করে একজন ইয়েকে হেনস্থা করছে, এমন নয় যে গালিগালাজ করছে, মানে মানে ভদ্রবেশী শয়তান যাকে বলে। এবার থেকে না মামুর সঙ্গে আর কোনো প্ল্যানই করবো না। শালা প্ল্যান করলেই দেখছি এরকমই কিছু একটা। ওরা নেগেটিভ এনার্জির ভান্ডার, যতই মন্দিরে বসে থাকুক। বলেছি না, ওর বড় বড় বাতে লাগায়, আবার ভালো করে পা বাঁধলে পরে ব্যথা করবে। কিন্তু এই সবগুলো তো কেউ দেখবে না, এই কষ্টগুলো তো আমাকে আর মানে তুই চোখের সামনে দেখছিস বলে তাই, এইগুলো তো কারো চোখেই পড়ে না। আমি আমার যে এই লোকে দেখে এই মোটা যাচ্ছে, কালকেও যখন ওই অফিসটায় গেছি আমাকে LIC পলিসির লোকেরা বলছে এই দেখো হাতি ভাই, তারক মেহতার হাতি ভাই যাচ্ছে। মানে এদের মজা পেয়ে গেছে এদের, যে একটা থাইরয়েডের পেশেন্ট কষ্ট করে করে বারবার আসছে, মাদার চোদ সালা গভর্নমেন্ট এমপ্লয়ি। এই দেশের সর্বনাশ সবচেয়ে বেশি করেছে সরকারি কর্মচারীরা। মানে একটা কোনো মানে এরা কি ভদ্র বাড়ি বিলং করে না? না রে, ছোট লোক না হলে, স্পেশালি ছোট লোক না হলে গভর্নমেন্ট অফিসার হওয়া যায় না। আরে এটা তোদের বাড়ির রাস্তাটা না? হ্যাঁ, ওই শিশু মঙ্গলের আমার এখানে ওখানে ঘুরছে, মুখোমুখি পড়ে যাবো না তো? বললে ঠিক আছে। না, আজকে আর একবার চুরি করতে এসেছি। হ্যাঁ, চোর তো, করেছে। চোর মচায় শোর। দিয়েছে একদম এই এখনো বটা রয়েছে, ওটা ভাঙবে। ওর পাড়ার বত তো, তাই ভাঙেনি এখনো অব্দি। কালীঘাটের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওই যে আগে যে কোমরটা বসানো হতো, ওটার যে অনুপ্রেরণায়, হ্যাঁ সবকিছু তো অনুপ্রেরণা। অনুপ্রেরণা গুলোকে কিছু করবে না, ভেঙে দেবে, লেখাগুলো ফেলে দেবে, ভেঙে ফেলে দেবে। এখনো দিচ্ছে
না চলছে, সব কি চেঞ্জ করা যায় এখন? এই যে মিউজিয়াম দেখ, আলিপুর মানে যা ইচ্ছে করেছে তাই করেছে এই ঠিক আছে। মুখ্যমন্ত্রী শালা। কার্টুন নেটওয়ার্ক আমরা বিনোদন পেতাম ফেসবুকে, দুঃখ লাগে এখন বিনোদন পাবো না, কিন্তু আমার মনে হচ্ছে না, পাবো। পাবো। পাপিয়া অধিকারীটারি আছে, এখন আমরা বিনোদন পেতে থাকবো। এত বিনোদিত হওয়ার তো কিছু নেই, করে খেতে হবে, ছাড়তে হবে। হ্যাঁ দাদা, আপনি কোথায় এখন? আপনি বোসপুকুর তো? ও, আমি এই আলিপুর পুলিশ কোর্টে এসেছিলাম এই বিপ্লব বৈদ্যদার কাছেই, এই শর্মিষ্ঠার ম্যাটারটা নিয়ে। সম্ভবত ওর ভাইয়ের নামে একটা এফআইআর আর কি করা হবে আর কি, এরকম চলছে। করছি মানে দেখা যায়, মানে আমি ব্যাপারটার মধ্যে ইনভলভ না হয় যতটুকু পারছি আর কি চেষ্টা করছি হেল্প করার, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে দাদা, দেখে নেবেন। আর ওইটা কিছু এগোলো ম্যাডাম কিছু? আচ্ছা আচ্ছা, কোনো একজন সিভিলের এক্সপার্টের থেকে আপনারা একটু ইয়ে নিচ্ছেন, ওপিনিয়ন নিচ্ছেন। ঠিক আছে, নিন। ওকে, ঠিক আছে, নিন, অসুবিধা নেই। আপনি সামনের উইকের দিন বোনও এসে যাবে, তারপর আমরা মিঠুনকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এটা করে নি, হ্যাঁ তাহলে রেখে যাও। তার আগে নাকি এখানে নামের জায়গাটা যেটা IO বলে, নামের জন্য যেটা গ্র্যাপ, ওখানে নাম বসিয়ে দেবেন SHORMISTA বোস। স্পেলিং বলছি, হ্যাঁ, SHARMISTA বোস, BOSE। দেখুন, সন অফ বা ডটার অফ বলে কিছু আছে, ডটার অফ লেট স্বপন বোস, SWAPANBOSE, অ্যান্ড মিনু বোস, লেট মিনু বোস। মিনি বোস মায়ের নাম। হ্যাঁ, MINU BOSE। আমরা এখানেই আছি, ঘুরছি এখানে। আচ্ছা, তখন পেপার দেবে, ওই আধার কার্ডে জেরক্স করে দাও। জেরক্স করে দেবো? হ্যাঁ, কি কি আছে জেরক্স করে দাও। আমি শুধু দেখবো বাইরে তালাটা আছে কিনা, ঠিক আছে। ব্যাস। তালা নেই মানে তালা ভেঙেছে, হ্যাঁ, তারা ছবি তুলে নিয়ে বেরিয়ে যাবি। সেটাই। ওভাবে সত্যি আটকানো যাবে না, ও যা পারে নিয়ে চলে যাক মাদার। আমি তো বলেই দিয়েছি। অনলাইন করবেন। আরে যাক না। পরবর্তীটাও তো যাবে ওরই পেছনে। এই যে একটা ভালো অপরচুনিটি, কতক্ষণ আমার জন্য দাঁড়িয়ে থাকবে? না, ওইটা নিয়ে নিবি অপরচুনিটি। তা আমি যদি কলকাতা না থাকি তাহলে ওকে কামড়াবে কে? লিগাল সিস্টেম, প্রতিবার লিগাল সিস্টেমকে একটু চুলকে চুলকে যেতে হবে। ও তোর অভাবে কিছু করতে পারবে না, এরা মাথায় রাখি। আরে সে আমিও জানি। তোকে প্রক্সি দিয়ে যেতে হবে, দুদিক খেলতে হবে, আর এই দু নৌকোয় পা দেওয়াটাই কঠিন। এই কারণে আমি এখানকার সমস্ত মিটার সেইটাই। মিটিয়েই বেরিয়ে যেতে চাইছি। আমার ম্যাটার মিটলে আমি তবে যাবো, আমি নইলে অপরচুনিটি আসতে থাকবে, এইটা নেই আর একটা আসবে। আর আমার তো গোল নয় এখানে থেকে যাওয়া। আফটার অল বেঙ্গল, এই চুতিয়া চমনরাই রাজ করবে। থাকুক না, এরা কুয়োর ব্যাং হয়ে নিজেদের মধ্যে পোঁত মারামারি করে ডাঙে ডাং ঘষাঘষি করে জীবন কাটাক না। বুড়ো বয়স হয়ে অবধিও এদের আক্কেল হবে না, করতে থাকুক।
দেখিস না গাঙ্গুলি বুড়ো হয়ে গেছে, তারপরেও হরুম হুম হাম ধুমধাম রাত্রির বেলায় মদ খেয়ে গেটের মধ্যে ডান্ডার বাড়ি মেরেছিল। পুরো ভিডিও ফুটে যাচ্ছে আমার কাছে। ভিডিও করেছি? হ্যাঁ, মেন রুটে লিফট। যাই হোক, গাড়ি থাকতো না। আচ্ছা ওখানে কেউ আছে? আমি চিটা বললে টাইপ করে দেবে না আমাকে বসে বসে করতে হবে? আমি দেখছি এক বাড়ি আমি করে দেবো। পেন কথা লিখবো না, বলে করবো। দাদা লেফট আর রাইট সরি। আমি যেই দেখ অবস্থা দশচক্রের ভগবান, ওইখানটা আমার উড়ে গেছে কোন যে জায়গায়? এখন ওই যে এটা তো জাল মনে হচ্ছে। হ্যাঁ আমারও এখন এত বানিয়ে তাহলে কি ওই বুড়ো কেস দাদু হয়ে যাব? কেস দাদু এমনি কেস দাদু হয়নি। কেস দাদু নানান ঘাটে ধাক্কা খেয়ে কেস দাদু। তুই অভিজ্ঞ। নিচ্ছি। হ্যাঁ দাদা ওই পিঙ্ক কালারের বাড়িটা দেখছেন? ওটার আগে ঠিক দাঁড়াবে। আগে একটুখানি একটু দাঁড়াবে। জাস্ট একটা ছবি তুলবো। কে বসে আছে? হ্যাঁ হ্যাঁ, আর- ও, ব্যাস, ঠিক আছে। হ্যাঁ চলুন দাদা। কে বসে আছে? এই লোকটা। ও আমাকে দিয়ে আচ্ছা ইউ টার্ন নেবেন, ঠিক আছে? মানে ইউ টার্ন বলতে ইউ এর মতো রাস্তাটা।